সখা যারা শ্রীবাস অঙ্গনে যাদের সঙ্গে নাম সংকীর্তন করতেন তারা ছাড়া তার লীলা বুঝতে কেউ পারতেন না। তার ভাবের যখন উদয় হতো সেই ভাব রস আর কেউ বুঝতে পারতেন না। তাই তো নবদ্বীপকে বলা হয়েছে শ্রীধাম নবদ্বীপ। আর এবার আমরা যাব প্রকাশ বৃন্দাবনে, উত্তরপ্রদেশের অন্তর্গত। তো বৃন্দাবনে তো যাব, কিন্তু এখানে কোনো বাসও নেই, ট্রেনও নেই, তবুও আমরা যাব। কেমন ভাবে যাব বলুন তো? কেমন ভাবে যাব? যাব তো কেমন ভাবে যাব? নাম রূপ মাধ্যমের উপর ভর করে আমরা যাব। কার নামের উপর ভর করে আমরা যাব? আমরা রাধা রানীর নামের উপর ভর করে আজ আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে যাব। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রীমতী রানী কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়। কারুর হাত উঠছে না কেন? এই পাশে কি হাত শীতে ঢুকিয়ে দিয়েছেন? বের করবেন না ভেবেছেন? বের করবেন না? ব্যাস হয়ে গেল, তাহলে আর আপনাদেরকে বৃন্দাবনে যেতে হবে না। সবাই মিলে দুটি বাহু তুলুন, হাতের তালি দিন, সবাই মিলে আমার সঙ্গে রাধা রানীর নাম করুন। চলুন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। সবাই মিলে করতালি দিয়ে রাধে রাধে জপা করো, জপা করো, জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे देंगी तुमको शक्ति, मिलेंगी तुमको कृष्ण की भक्ति। और राधे देंगे तुमको शक्ति, मिलेगी उनको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। सबाई मिला राधे देंगे तुमको शक्ति, मिलेगी उनको कृष्ण की भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो, कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो। जय राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, जपा करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। और राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। चरण में प्रीति किया करो, चरण में प्रीति किया करो। राधे राधे जपा करो। जय राधे राधे जपा करो, जपा करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी की जय। श्रीमती राधा रानी
সে। এবার আসুন আমরা সবাই মিলে অমৃত লীলারস আজ আস্বাদন করব। আদ্য মধ্যাহ্নে একদিন গোষ্ঠ মাঝে আমার শ্রী গোবিন্দ গোচারণ লীলাকে বিশ্রাম দিয়ে সখাদেরকে সঙ্গে নিয়ে ধেনুবৎসলদের সঙ্গে নিয়ে তিনি গৃহে ফিরে এসেছেন। আর গৃহে ফিরে এসে দেখেন আমার অক্রুশ মহারাজ এসছেন, আর নন্দ মহারাজ একটি আমন্ত্রণ পত্র হাতে নিয়ে বিষণ্ণ বদনে বসে আছেন। আমার ভগবান শ্রী গোবিন্দ বলছেন, পিতা আপনার বিষণ্ণ বদন কেন, কি হয়েছে আপনার? তখন পিতা নন্দ মহারাজ উত্তর দিচ্ছেন, জানো কৃষ্ণ, অক্রুর মহারাজ এসছেন কংস মহারাজের ধনুর্যজ্ঞের আমন্ত্রণ পত্র নিয়ে। সেই জন্য ভাবছি কে যাবে ধনুর্যজ্ঞে। আর যেই না এই কথা শুনেছে মা, সেই ভগবান আমার শ্রী গোবিন্দ মনে মনে ভাবছে, এই তো সেই সময়, এই তো সেই সময় কংস, ওই দুরাচারী পাপাচারী কংসের নিধনের সময়। এবারই নিধন হবে, 16 কলা পাপ তার পূর্ণ হয়েছে, আমাকে যে যেতেই হবে। তাই পিতা নন্দ মহারাজকে বলছেন, পিতা আমি তো যাব, আমাকে যেতেই হবে। আর যেই না যশোমতী এই কথা শুনেছে, ছুটে এসে বলছেন, না না গোপাল, তুই কোথাও যাবি না বাবা, আমি তোকে কোথাও যেতে দেব না, আমি যে তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা। আমার শ্রী গোবিন্দ তখন গলা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা তুমি এইভাবে কাঁদছো কেন? আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না মা, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। কংস মহারাজের ধনুর্যজ্ঞ শেষ হলেই আমি তোমার কাছে ফিরে আসবো মা। লক্ষ্মী মা আমার, অনুমতি দাও। তাই পিতামাতার অনুমতি নিয়ে কংস মহারাজের ধনুর্যজ্ঞে যাওয়ার জন্য তিনি বেরিয়ে পড়লেন। বৃন্দাবন ছাড়ি কৃষ্ণ মথুরাতে আইলো, আছে বৃন্দাবন ছাড়ি কৃষ্ণ মথুরায় আইলো। বৃন্দাবন ছাড়ি কৃষ্ণ মথুরাতে আইলো, ওগ বৃন্দাবন ছাড়িল, পথি মাঝে অক্রূরে রে নিজ স্বরূপ দেখাইলো, দেখাইলো। আর পথি মাঝে অক্রূরের নিজ স্বরূপ দেখালো। তিনি মথুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দাদা বলরামকে সঙ্গে নিয়ে, অক্রূর মহারাজের সঙ্গে আমার শ্রী গোবিন্দ। এবার অক্রূর মহারাজ মনে মনে ভাবছেন, এত ছোট ছোট দুটি বালক আমার কৃষ্ণ আর বলরাম, এরা কি পারবে ওই চানুর মুষ্টি এত শক্তিশালী দানবের সঙ্গে যুদ্ধ করতে? না 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 না, আমার মনে হয় কংস মহারাজ নিশ্চয়ই কিছু ফাঁদ পেতেছে আমার কানাইকে হত্যা করার জন্য। মনে মনে দুশ্চিন্তা করছে, আশঙ্কা করছে। আর আমার ভগবান তো অন্তর্যামী, তাই না? তাকে কিছু বলতে হয় না বাবা।
তিনি অন্তরের সমস্ত কথা বুঝতে পেরে যান। তাই অক্রূর মহারাজের অন্তরের কথা বুঝতে পেরে অক্রূর মহারাজকে বলছেন, অক্রূর কাকা, এই যমুনা নদীর পাশ দিয়ে যাচ্ছি আমরা, এত সুন্দর যমুনা নদী, একটিবার অবগাহন স্নান করলে কেমন হয়? তখন অক্রূর মহারাজ বলছে, কথাটা বা মন্দ বলনি কৃষ্ণ, হ্যাঁ একটিবার স্নান সেরে আসি তাহলে। এই বলে রথের ওপর কৃষ্ণ বলরামকে বসিয়ে তিনি অবগাহন স্নান করতে যমুনা নদীতে নেমেছেন। যেই না যমুনা নদীতে এক ডুব দেন, কি দেখেন না আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি হাতে মুরলি নিয়ে তিনি জলের ভেতরে বসে আছেন আর মৃদুমন্দ হাসছেন। যেদিকেই দেখছে সেই দিকেই আমার গোবিন্দ বসে আছেন। বলছে কি দেখলাম, হঠাৎ চমকে উঠে যখন দেখেন, দেখি তো রথের উপর আমার কৃষ্ণ বসে আছে কিনা। যেই না রথের উপর দেখে, যথারীতি যেমন ভাবে বসিয়ে দিয়ে এসছিল বাবা, ঠিক তেমন ভাবেই বসে আছে। বলছে তাহলে কি আমার কোনো ভ্রমটম হলো নাকি? আবার একবার ডুব দেন। এই বলে 2-3 বার ডুব দিচ্ছেন, আর যতবারই ডুব দিচ্ছেন ততবারই আমার শ্রী গোবিন্দকে তিনি দেখতে পাচ্ছেন। তখনই তিনি বুঝতে পেরেছেন, আমি যা মনে মনে দুশ্চিন্তা করছি, আমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। ইনি ভগবান, ইনি পারবেন আমার কংসকে হত্যা করতে। তাই মনের আশঙ্কা দূর করে কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। মথুরাতে পৌঁছে গেলেন। মথুরাতে পৌঁছে গিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ চানুর মুষ্টির সঙ্গে লড়াই করতে করতে চানুর মুষ্টিরকে হত্যা করলেন। কংস মহারাজ ছুটে আসছে কৃষ্ণকে হত্যা করার জন্য। কংস মহারাজকে ভগবান শ্রী গোবিন্দ হত্যা করলেন। এরপরে উগ্রসেন কে বাবারা? উগ্রসেন কে জানেন? ঠিক বলেছেন, কংস মহারাজের পিতা উগ্রসেনকে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কারাগার থেকে মুক্ত করলেন। কেন? কারণ এতদিন কংস মহারাজ নিজের রাজ্য পরিচালনা করবেন বলেই তিনি পিতাকে কারাগারে বন্দী করেছিলেন। এবার বসুদেব আর মা দেবকীকে কারাগার থেকে মুক্ত করে আমার দ্বারকাতে ফিরে এলেন। দ্বারকাতে রাজা হলেন বসুদেব, রাজ্য পরিচালনা করছেন। এবার একদিন বসুদেব কৃষ্ণ বলরামকে কোলে বসিয়ে বলছে, কৃষ্ণ বলরাম, তোমরা কি কিছু বেদবিদ্যা অধ্যয়ন করেছো? কিছু শিক্ষা অর্জন করেছো? তখন কৃষ্ণ উত্তর দিচ্ছে, পিতা নন্দ মহারাজের নবলক্ষ দিনু চড়াতে চড়াতেই আমাদের সকাল সন্ধ্যা পার হয়ে যেত, আমরা আর কখন শিক্ষা অর্জন করব? আমাদের শিক্ষা কোনো অর্জন হয়নি পিতা। বলছে কি, তোমরা কোনো শিক্ষা অর্জন করনি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না পিতা, কোনো শিক্ষাই আমরা অর্জন করিনি। বলছে না 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 না, তোমরা যদি শিক্ষা অর্জন না করো তোমরা রাজ্য পরিচালনা করবে কেমন ভাবে? আমার অবর্তমানে তোমরা রাজ্য পরিচালনা করবে কিভাবে? শিক্ষা তো দরকার। যেই না শুনেছে আমার ভগবান শ্রীকৃষ্ণ গুরুকুলের কথা, আনন্দে আবেগে পিতাকে জিজ্ঞাসা করছে, বলুন পিতা, বলুন কে আমাদের গুরুদেব, কোথায় আমাদের গুরুকুল? বলুন পিতা, সেই গুরুদেবের নাম কি? পুত্রের আকুলতা দেখতে পেয়ে আমার পিতা বসুদেব তিনি কি বলছেন, অবন্তী নগরে বসতি তাহারো নাম সন্দীপনী মোহনী।
বসতি তাহার রাম সন্দীপুনি অবন্তী নগরে বসতি তাহারো নাম সন্দীপনি মনি। অবন্তী নগরে বসতি তাহার রাম সন্দীপুনি মনে। ওগো পিতা ব্রাহ্মণ দেব মাতা পূর্ণমাসী। ও তার পিতা ব্রহ্মণ দেব মাতা পূর্ণমাসী। পিতা ব্রাহ্মণ দেব মাতা পূর্ণমাসী। ও ও তার পিতা ব্রহ্মাণ্ড দেব মাতা পূর্ণমাসী। সাধু মুখে ইহা শুনি, সাধু মুখে ইহা শুনি। ও তার পিতা ব্রহ্মণ দেব মাতা পূর্ণমাসী। সাধু মুখে ইহা শুনি গো, সাধু মুখে ইহা শুনি। বলছে অবন্তী নগরে তার বাস। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগরে আমার ওই গুরুদেবের বাস। গুরুদেবের নাম কি? সন্দীপনী মুনি। তার পিতার নাম ব্রাহ্মণ দেব আর মাতা পূর্ণমাসী। তাই যেমন কথা তেমনই কাজ। শ্রীকৃষ্ণ আমার বলরামকে নিয়ে পিতা বসুদেব গুরুকুলে দিয়ে আসলো। আর এদিকে বিধর্মনগরে এক দরিদ্র ব্রাহ্মণের গৃহে এক কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেছিলেন, যার নাম হলো সুদামা। তার মাতার নাম ছিল রচনা দেবী আর পিতা ছিলেন মটুক ব্রাহ্মণ। যখন সুদামা শৈশব অবস্থা তখনই তার ঈশ্বরত্ব প্রাপ্তি হয়। তাই মাতা রচনা দেবী খুব কষ্ট করে ভিক্ষাবৃত্তি করে পুত্রের মুখে দুটি অন্ন তুলে দিত। এবার আসি বিধর্ম নগরের নাম হলো কেন? এই নগরের নাম বিধর্ম হলো কেন? বিধর্ম মানে ধর্ম থেকে বিচ্যুত, তাই নাম বিধর্ম। এই বিধর্ম নগরের রাজা ছিলেন জরাসন্ধ। জরাসন্ধ কে মায়েরা? জরাসন্ধ কে? জরাসন্ধ হলেন কংস মহারাজের শ্বশুর মশাই, যার দুইটি কন্যা ছিলেন, অস্তি আর প্রাপ্তি। দুইটি কন্যাকেই কংস মহারাজের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। যেই না ভগবান শ্রীকৃষ্ণ কংস মহারাজকে হত্যা করেছেন, সেই দিন ঢেড়া পিটিয়ে সারা রাজ্যে তিনি বলেছেন, ঘোষণা করেছেন, এই রাজ্যে থেকে কোনো রাজ্যবাসীর কৃষ্ণ ভজন পূজন কিছু করা যাবে না। যদি কেউ করে তাহলে চরম থেকে চরমতম শাস্তি দেয়া হবে। তাই আমার ওই রাজ্যে সবাই কি করতেন? সবাই গোপনে আমার ভগবানের পূজা সেবা করতেন। ঠিক রচনা দেবীও আজ তিনি গোপনে তার শ্রী মধুসূদনকে সেবা দিচ্ছেন। জলে বুক ভাসিয়ে মধুসূদনকে বলছে, হে মধুসূদন, হে কৃপাময়, হে দয়াময়, একটিবার আমার দিকে ফিরে তাকাও প্রভু। এত দুঃখ, এত কষ্ট আমার যে আর সহ্য হচ্ছে না। এই অন্ধকার জীবনে একটিবার তুমি আলোর দীপ জ্বালাও প্রভু, একটিবার আলোর দীপ জ্বালাও। তাই কেঁদে কেঁদে বলছেন, মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কব
কবে তুমি দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবে তুমি একটিবার কৃপা করে দেখা দাও। মম হৃদি বৃন্দাবনে আধার গগনে কবে তুমি দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার গহনে কবে তুমি দীপ শিখা জ্বালবে কবে তুমি দীপ শিখা জ্বালবে মঙ্গল তুমি মম হৃদি বৃন্দাবনে আধার গগনে কবে তুমি দীপ শিখা জ্বালবে কবে তুমি দীপ শিখা জ্বালবে আকুল অন্তরে ডাকে বারে বারে কবে তুমি আসবে গো এ হৃদয় মন্দিরে আরাকুলয়ন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো এ হৃদয় মন্দিরে আকুল অন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো এ হৃদয় মন্দিরে আকুলয়ন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো এ হৃদয় মন্দিরে আমিও ভজ না জানি ভজ না জানি ভজন
কাজল রে শিখা যায় ও গো কৃপাময় কবে ও গে নারায়ণ কবে দেখা এবার দেখা দাও প্রভু, এই অভাগীকে কৃপা করে করুণা করে একটিবার দেখা দাও। আজ রচনা দেবী গোপনে নয়নের জল ভাসিয়ে শ্রী মধুসূদনের সেবা দিচ্ছেন, আর এদিকে এদিকে আমার সুদামা সমবয়স্ক বালকদের সঙ্গে তিনি খেলায় মেতে উঠেছেন। পথ দিয়ে যাচ্ছিল একজন সৎ ব্রাহ্মণ ঠাকুর। পথ দিয়ে যেতে যেতে দেখছে মোটুক ব্রাহ্মণের সন্তান। এই সুদামা, সুদামা, শুনে যাও বাবা। যেই না ঠাকুরমশাই ডেকেছেন, সুদামা ছুটতে ছুটতে এসে ব্রাহ্মণ ঠাকুরের কাছে এসে বলছেন করজোড়ে, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি আমায় ডাকলেন কেন? ব্রাহ্মণ ঠাকুর বলছেন, সুদামা, তুমি বেদবিদ্যা অধ্যয়ন করেছো? মাথা নিচু করে সুদামা বলছেন, না ঠাকুর, আমি বেদবিদ্যা অধ্যয়ন করিনি। তুমি বেদবিদ্যা অধ্যয়ন করনি তো এই বয়সে তুমি ওদের সঙ্গে খেলায় মেতে উঠেছো? বয়স তো তোমার কম হলো না, তা তুমি বেদবিদ্যা অধ্যয়ন এখনো করনি? তুমি জানো না, ব্রাহ্মণ সন্তান হয়ে বেদ মন্ত্র যদি উচ্চারণ না করো তাহলে যে ব্রাহ্মণ হওয়াটাই তোমার বৃথা। তুমি এই বয়সে না বিদ্যা অধ্যয়ন করে তুমি খেলায় মেতে উঠেছো। সুদামা করজোড়ে বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি যথার্থই বলেছেন, কিন্তু বিশ্বাস করুন, আমার মা ভিক্ষাবৃত্তি করে আমার মুখে দুটো অন্ন তুলে দেয় ঠাকুর। বিদ্যা অধ্যয়ন করানোর জন্য যে অর্থ দরকার সেই অর্থ আমাদের নেই। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুর বলছে, না বুঝে অনেক কটু কথা তোমায় শুনিয়ে দিয়েছি বাবা। বেশ বেশ বেশ, তুমি যদি বিদ্যা অধ্যয়ন করতে চাও, অবন্তীনগরে একজন পরম দয়াল গুরুদেব আছেন, যিনি অর্থ না নিয়ে তোমাকে বিদ্যা দান করবে। যেই না শুনেছে, সুদামা সঙ্গে সঙ্গে গুরুদেবের ব্রাহ্মণ ঠাকুরের চরণে প্রণাম করে আনন্দে ছুটছেন। মা, ও মা, মা, আরে তুমি কোথায় গেলে মা? মা, বেরিয়ে এসো না, একটিবার তুমি দেখা দাও না মা। রচনা দেবী ছেলের ডাক শুনে ছুটতে ছুটতে, হ্যাঁ হ্যাঁ বাবা, তুই এইভাবে আমায় ডাকছিস কেন? কি হয়েছে তোর? তোর ক্ষুধা পেয়েছে না? আমি বুঝেছি, আমায় একটু সময় দে বাবা, একটু। আমি ভিক্ষাবৃত্তি করে রন্ধনাদি করে ভগবানকে সেবা দিয়ে আমি তোর মুখে প্রসাদ তুলে দেব বাবা, আমায় একটু সময় দে। শুধু বলছেন, না মা, আমার খিদে পাইনি মা, তবে তবে তুই এইভাবে আমায় ডাকলি কেন বাবা? তোকে কি কেউ কিছু বলেছে? তুই ওইভাবে কাঁদছিস কেন? তোর কি হয়েছে বাবা? তোর চোখের জল যে আমি সহ্য করতে পারি না, বল না তোর কি হয়েছে? কেউ কি তোকে প্রহার করেছে, না কেউ তোকে বকেছে? বল আমায়, আমি যে তোর চোখের জল সহ্য করতে পারি না বাবা। শুধু বলছে, না মা,
আমায় কেউ প্রহার করেনি মা। তবে তবে তুই কাঁদছিস কেন বাবা? জানো মা, সব সময় কি মানুষ দুঃখেই কাঁদে? আজ আমি আনন্দে কাঁদছি মা, আনন্দে। আনন্দ? কিসের আনন্দ তোর? জানো মা, শুনবে তুমি, শুনবে? আমি বেদ বিদ্যা অধ্যয়ন করব মা। বিদ্যা অধ্যয়ন কি করে করবি তুই? তুই জানিস না আমাদের সেই অর্থ নেই। তোকে কোন রকমে আমি ভিক্ষাবৃত্তি করে অন্ন তুলে দিই, আর তুই তুই বিদ্যা অধ্যয়ন করবি কোথা থেকে বল না বাবা? বলছে মা, ব্রাহ্মণ সন্তান হয়ে আমি যদি বেদ মন্ত্র উচ্চারণ না করি, আমার যে ব্রাহ্মণ জন্মটাই বৃথা মা। তাই তো শাস্ত্রে বলেছেন, জন্মানং জায়তে শূদ্র সংস্কারণং দ্বিজ উচ্যতে বেদ অধ্যয়তে ভবেদ বিপ্র ব্রহ্ম জনাতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ সন্তান হয়ে যদি বেদ মন্ত্র উচ্চারণ না করি মা, তাহলে যে ব্রাহ্মণ জন্মটাই বৃথা। জানো মা, আমি যে বিদ্যা অধ্যয়ন করব, আমার কোনো অর্থের প্রয়োজন নেই মা। একজন পরম দয়াল গুরুদেবের কথা শুনেছি, যে অর্থ না নিয়েও আমায় বিদ্যা দান করবে। তখন আমার রচনা দেবী বলছে, সত্যি বলছিস বাবা? অর্থ নেবে না? অর্থ না নিয়ে তোকে বিদ্যা দান করবে? বাবা বাবা বাবা। বলছে মা, এবার তুমি আমায় অনুমতি দাও, আমি বিদ্যা অধ্যয়ন করতে যাব, গুরুকুলে যাব। বলছে দাঁড়া বাবা, অনেক তো পথ। তোর যদি পথে খিদে পায়, তোকে দুটো আমি খাবার বেঁধে দিই। যখন পথে যেতে যেতে খিদে পাবে, তুই ওই দুটো খাবার খেয়ে নিবি বাবা। আর তুই গুরুকুলে যাবি, তোকে তো এমনি এমনি আমি পাঠাতে পারি না। আয় আমার কাছে আয়, আমি তোকে আজ সুন্দর করে সাজিয়ে দিই। সাজাইছে মায় কত যত্ন করিয়া, সুদামারে লইয়া কোলে। ওগো সাজাইছে মা কত যতন করিয়া, আজ সুদামারে লইয়া কোলে। কত যত্ন করিয়া সাজাইছে মা, সুদামারে লইয়া কোলে। ওরে সাজাইছে মায়, মায় কত যত্ন করিয়া, সুদামারে লইয়া কোলে। তার ললাটে চন্দন বয়ানে চুম্বন, ও তার ললাটে চন্দন বয়ানে চুম্বন, তার ললাটে চন্দন বয়ানে চুম্বন, ললাটে চন্দন বয়ানে চুম্বন, মাই দুনয়নে বারি ঝরে, দুনয়নে বারি ঝরে। ও তারে ললাটে চন্দন বয়ানে চুম্বন, ও তার দুনয়নে বাড়ি ঝরে মায়
দুটি নয়ন জলে বুক ভেসে যায় ও দুটি নয়ন জলে বুক ভেসে যায় দুটি নয়ন জলে বুক ভেসে যায় দুটি নয়ন বুক ভেসে যায় মায়ের দুটি নয়ন জলে বুক ভেসে যায় যত্ন করে সুদামায় সাজায় দুটি নয়ন জলে বুক ভেসে যায় মা কত যত্ন করে হরি বল হরি বল হরি বল। সাজায় দুটি নয়ন জলে বুক ভেসে যায় কত যত্ন যত্ন করে সুদামায় সাজায় দুটি নয়ন জলে বুক ভেসে যায় কত যত্ন করে সুদামার সাজা বদনে ঘন ঘন চুম্বন দেয় কত যত্ন করে হরি বল হরি বল হরি বল। ঘন 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 চুম্বন দেয় কত যত্ন করে সুদামায় সাজায় বদনে ঘন ঘন চুম্বন কত দেয় যত্ন করে সুদামায় সাজায় কত যত্ন করে সুদামায় সাজায় ঘন ঘন চুম্বন দেয় যত্ন হৃদয় গৌর হরিব। করে চুম্বন দেয় দুটি নয়ন জলে বুক ভেসে যায় মা ছেলেকে সাজাচ্ছে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে ছেলে আমার গুরুকুলে যাবে তাই দুটি নয়নের জল ফেলে গুরুদেবকে সুন্দর করে তিনি সাজাচ্ছেন সন্তানকে তিনি সুন্দর করে সাজাচ্ছেন আর কাঁদতে কাঁদতে বলছেন ওরে সুদামা তুই তো গুরুকুলে যাবি তুই শিক্ষা অর্জন করবি তুই বড় পণ্ডিত হবি বাবা যখন বড় পণ্ডিত হবি তখন কি তোর এই দুঃখিনী এই হতভাগিনী মাকে মনে পড়বে বাবা বল না তোর এই দুঃখিনী হতভাগিনী মাকে মনে পড়বে কিনা সুদামা বলছে মা এ তুমি কি বলছো মা আমি কি শিক্ষা অর্জন করতে যাচ্ছি মা যে শিক্ষা অর্জন করলে তোমায় ভুলে যেতে হবে আমি সেই শিক্ষা চাই না মা লক্ষ্মীটি এইভাবে তুমি কেনো না মা আমি বড় পণ্ডিত হয়ে তোমায় কথা দিচ্ছি মা আমি তোমার কোলে ফিরে আসব কি শিক্ষা অর্জন করব মা যেই শিক্ষা যদি তোমায় ভুলিয়ে দেয় সেই শিক্ষায় আমি শিক্ষিত হতে চাই না বলছে তুই সত্যি বলছিস তো বাবা তুই সত্যি সত্যি পাণ্ডিত্য অর্জন করে আমার কাছে ফিরে আসবি হ্যাঁ মা আমি তোমার কাছে ফিরে আসব তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা তুমি ছাড়া আমার আর কেউ নেই জন্ম থেকে যে আমি শুধু তোমায় দেখছি মা কত কষ্ট করে তুমি আমার মুখে অন্ন তুলে দাও আমি তোমায় ভুলবো কি করে তাই মায়ের চোখের জল মুছিয়ে তিনি রওনা দিচ্ছেন গুরুকুলের উদ্দেশ্যে আর তখন মা বলছে ওরে বাবা পথে তো যাচ্ছিস অনেক দূরের পথ হয়তো কোনো বিপদ আপদ হতে পারে তুই তখন শ্রী মধুসূদনের নাম নিস বাবা দেখবি তোকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে
তখন আমার সুদামা বলছে, ও মা, আমি বিপদ হলে ডাকবো কেন? আমি প্রথম থেকেই সুদামার নাম নিতে নিতে যাব। শ্রী হরি বলি শুভযাত্রা কইল। আজ শ্রী হরি বলে শুভযাত্রা কইল। চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। আজ শ্রী বলে শুভযাত্রা কইল। আজ শ্রী হরি বলে শুভযাত্রা কইল। আজ শ্রী হরি বলি শুভযাত্রা কইল। শ্রী হরি বলে শুভযাত্রা কইল। অবন্তী নগরে এসে উপনীত হইল। ও গয়াবন্তী নগরে আসি উপনীত হলো। অবন্তী নগরে এসে উপনীত হইল। আর অবন্তী নগরে আসি উপনীত হইল। সুদামা শ্রী হতে করতে অবন্তী নগরে এসে তিনি কি বলছেন? পথ দিয়ে পথিকরা যাচ্ছেন, পথিকদেরকে ডেকে বলছেন, ও ভাই, এটা কি অবন্তী নগর? তখন পথিক উত্তর দিচ্ছে, হ্যাঁ, এটাই অবন্তী নগর। বলছে, তখন কি বলছেন? পথি মাঝে যারে দেখে তাহারে সুধা। আর পথি মাঝে যারে দেখে তাহারে সুধায়। পথি মাঝে যারে দেখে তাহারে সুধা। আর পথি মাঝে যারে দেখে তাহারে সুধায়। বলো বলো সন্দীপনী মুনির আশ্রম কোথায়? আরে বলো বলো সন্দীপনী মুনির আশ্রম কোথায়? আর বলো বলো সন্দীপনী মুনির আশ্রম কোথায়? বলছে, ও ভাই, এই সন্দীপনী মুনির আশ্রমটি কোথায় বলতে পারো? তখন পথিক বলছে, ওই যে দেখতে পাচ্ছ আশ্রমটি, ওই দূরে, ওটাই সন্দীপনী মুনির আশ্রম। যেই না শুনেছে সন্দীপনী মুনির আশ্রম ওইটাই, ছুটতে ছুটতে সুদামা আচারকে পড়ল সন্দীপনী মুনির চরণে। সন্দীপনী মুনি বলছে, কে 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 তুমি? কে? এইভাবে তুমি আমার গায়ে পড়লে কেন? ও ওঠো ওঠো বলছি, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসছো? তখন করজোরে গুরুদেবকে বলছেন, গুরুদেব, আমার নাম হলো সুদামা, আমি বিধর্মনগর থেকে এসেছি। আমি এক দরিদ্র ব্রাহ্মণ সন্তান। আমি আপনার কাছে এসেছি গুরুদেব অনেক আশা নিয়ে, আপনার কাছে একটু শিক্ষা অর্জন করব বলে। শিক্ষা? না না বাবা, আমি তো ক্ষত্রিয় সন্তানদের ছাড়া, রাজ পরিবার সন্তানদের ছাড়া আমি কাউকে শিক্ষা দান করি না। গুরুদেব, আমি অনেক আশা নিয়ে আপনার চরণে এসেছি গুরুদেব, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। সন্দীপনী মুনি বলছেন, আমি যে শিক্ষা দান করতে পারবো না বাবা, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও তোমার গৃহেতে। এইভাবে কথোপকথন হচ্ছে। আর সন্দীপনী মুনির স্ত্রী সুমুখী দেবী যেই বাইরে এসে দেখে সুদামাকে, সুদামাকে দেখে বলছে, কে তুই? কে তুই এসছিস বাবা? আয় আয় আমার কাছে আয়। তুই কি আমার সেই হারানো সন্তান মধুমঙ্গল? কোথায় ছিলি এতদিন? বল না, কোথায় ছিলি এতদিন? মাকে ছেড়ে এতদিন থাকতে পারলি বাবা? তোর অপেক্ষায় যে এতদিন আমি ছিলাম। আয় আয়, এই বলে জড়িয়ে ধরেছে সুদামাকে। সুদামা বলছে, মা, আমি আপনার হারানো সন্তান নই মা,
আমার নাম সুদামা, আমি এসেছি ওই দূর বিধর্মনগর থেকে গুরুদেবের কাছে একটু শিক্ষা অর্জন করব বলে। তখন সুমুখী দেবী সন্দীপনী মুনিকে বলছেন, ওগো ওকে তুমি কোথাও যেতে দিও না, ওকে দেখে আমার হারানো সন্তানের কথা মনে পড়েছে, লক্ষ্মীটি ওকে তুমি রেখে দাও। আর এই সময় আমার ভগবান শ্রীকৃষ্ণ এসে সুদামাকে দেখে বলছে, হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমার না ওকে দেখে কিরকম মায়া লাগছে, ওকে আপনি ফিরিয়ে দেবেন না। সুমুখী দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধে সন্দীপনী মুনি শিক্ষাদানের জন্য রাজি হলেন। আর যেই না শিক্ষাদানের জন্য রাজি হলেন, তখন আমার সুদামা আনন্দে গুরুদেবের জয়ধ্বনি দিচ্ছেন। সবাই মিলে একসঙ্গে জয় গুরু গুরুদেবের জয়। সবাই মিলে একসঙ্গে তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময়। আর জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময়। আমার গুরুদেবের জয় হোক, আমার গুরুদেবের জয় হোক, আমার গুরুদেবের জয় হোক, আর গুরুদেবের জয় হোক। পরম দয়াল শ্রী গুরুদেবের জয় হোক, আর পরম দয়াল শ্রী গুরুদেবের জয় হোক। পরম দয়াল শ্রী গুরুদেবের জয় হোক। আর পরম দয়াল শ্রী গুরুদেবের জয় হোক। তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময়। তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময়। আর জয় গুরু জয় তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময়। যাও বলরাম, তুমি কি শিক্ষা অর্জন করবে বাবা? ধনুর্বিদ্যা? বাবা বাবা বাহ, ভালো। আচ্ছা সুদামা, বলো তুমি কি বিদ্যা অর্জন করবে বলো। ওগো গুরুদেব, হ্যাঁ আমি তো ব্রাহ্মণ সন্তান, হ্যাঁ, তাই আমি বেদ শিক্ষা করতে চাই। বেদবিদ্যা? হ্যাঁ, বেদ। বাবা বাবা বাহ, আমি তোমাকে বেদবিদ্যাই দান করব। আচ্ছা এই কৃষ্ণ, আরে তুমি দূরে দাঁড়িয়ে কেন বাছা? এসো এদিকে। তুমি কি শিক্ষা অর্জন করবে? আমার কৃষ্ণ বলছেন, আমি গুরুদেব, আমি 64টি কলাবিদ্যা শিখতে চাই। বাবা বাবা বাবা, তুমি 64টি কলাবিদ্যা শিখবে? বাহ, খুব ভালো। আমি তোমাদের সবাইকে, তোমরা যে যা শিক্ষা অর্জন করতে চাও, আজ থেকে সেই শিক্ষা তোমাদেরকে আমি দান করব। গুরুদেব সবাইকে শিক্ষা দান করছেন। কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সুদামাকে ডেকে বলছে, এই ভাই শোন না, তোকে না আমার খুব ভালো লেগেছে জানিস। আচ্ছা তুই আর আমি দুজনে বন্ধু হলে কেমন হয় বল দেখিনি? কি বললি বন্ধু? হ্যাঁ। তোর সঙ্গে আমার বন্ধু? হ্যাঁ। না কেন না, হবে না। কেন? আরে হবে না তো বল। আরে কেন হবে না? শোন কানাই, একটা কথা বলি। তুই হলি রাজার ছেলে, আচ্ছা, আর আমি হলাম হ্যাঁ অতি দীন ও দরিদ্র ব্রাহ্মণের ছেলে। তোর সঙ্গে কি আমার বন্ধুত্ব হয় রে? তাই নাকি? হয় না, হয় না। এই শোন, এখানে গুরুদেবের কাছে সবাই আমরা পড়তে এসেছি। এখানে আমাদের একটি পরিচয় কি, আমরা শিষ্য। সবাই মিলে আমরা শিষ্য। এখানে কোনো ধনী দরিদ্র বলে নেই।
এখানে সবাই আমরা ভাই ভাই, তাই আজ থেকে তুই আমার বন্ধু হবি। বল বল না সুদামা, তুই আমার বন্ধু হবি, হাতে হাত মেলা না। বেশ কানাই, হ্যাঁ তুই যেহেতু এত করে থেকে তোর বন্ধু হলাম। সত্যি, আয় ভাই আয় 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 আয়। এই বলে দুজনে বন্ধুত্ব সম্পর্ক শুরু করেছেন। আর এদিকে আমার সুমুখী দেবী এসে কৃষ্ণ আর সুদামাকে দেখে বলছে, এই কৃষ্ণ, ও সুদামা, বাবা যা না বাবা, যা না, রন্ধনাদি করবো, রন্ধনশালাতে কোনো জ্বালানি কাঠ নেই, তোরা দুজনে মিলে জঙ্গল থেকে একটু জ্বালানি কাঠ আমায় এনে দে না। তাই কি বলছে, গুরু পত্নী সুমুখী কইল কাষ্ঠ আনিবারে। আর গুরু পত্নী সুমুখী কইল কাষ্ঠ আনিবারে। গুরু পত্নী কি কইল কাষ্ঠ আনিবারে। গুরু পত্নী সুমুখী কইল কাষ্ঠ আনিবারে। আর গুরু পত্নী সুমুখী কইল কাষ্ঠ আনিবারে। কৃষ্ণ সুদামা যায় মহাবনের ভিতরে। আর কৃষ্ণ সুদামা যায় বনের ভিতরে। কৃষ্ণ সুদামা যায় মহাবনের ভিতরে। আর কৃষ্ণ সুদামা যায় বনের ভিতরে। গুরু পত্নী সুমুখী কইল কাষ্ঠ আনিবারে। গুরু পত্নী সুমুখী কইল কাষ্ঠ আনিবারে। সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণ সুদামা ছুটে যাচ্ছে মহাবনের ভেতরে। কেন? আজ মহা আনন্দের দিন। আপনারা যখন গরু বাঁধা থাকে, ছাড়া গরু ছাড়া হলে কিরকম আনন্দ তাদের হয় বলুন তো, ধরতে পারেন না। আজ তেমন কৃষ্ণ সুদামারও সেই দিন এসছে, কারণ পাঠশালাতে এতদিন তারা শৃঙ্খলার মধ্যে বন্দী ছিলেন। এখন তারা যেহেতু গুরুমা বলেছে আজকে একটি সুযোগ যে আজকে বাইরে বেরোনোর, তাই ছুটতে ছুটতে জঙ্গলের দিকে চলছেন। আর কৃষ্ণ তো ছুটে চলেছে অনেক দূর, আর সুদামা আমার বেশি দূর ছুটতে পাচ্ছেন না। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ রাজার ছেলে, ছোট থেকেই তিনি ক্ষীর সর ননি খেয়ে খেয়ে হৃষ্টপুষ্ট, তাই তার কোনো সমস্যা নেই। সমস্যা আমার সুদামা। কেন? কারণ দরিদ্র পরিবারে তার জন্ম, কখন জুড়তো আবার কখন জুড়তো না, তাই তিনি খুব দুর্বল। তাই কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ ছুটে চলেছেন অনেক দূর, আর আমার সুদামা আর ছুটতে পাচ্ছেন না, দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে কি বলছে, ও কানাই, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, ও কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, ও কানাই দাঁড়া রে, দাঁড়া রে। এত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে। ও এত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে। এত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে। বলে এত জোরে ছুটিস না ভাই, আমি আর পারি না
রে এত জোরে ছুটিস না রে আমি দে আর পারি না রে এত জোরে ছুটিস না রে আমি দে আর পারি না রে এত জোরে ছুটিস না রে আমি দে আর পারি না রে ছুটিস না রে দাঁড়া রে দাঁড়া রে কানাই কানাই, একটু দাঁড়া না ভাই, আমি আর ছুটতে পারছি না, একটু দাঁড়া। যেই না শুনেছে সুদামার ডাক, আমার ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে দাঁড়িয়ে পড়ে পেছন ঘুরেছে। যেই না পেছন ঘুরে দেখেছে মা সুদামা আর ছুটতে পারছেন না, দাঁড়িয়েই পড়েছে। তাই ছুটতে বন্ধুর কাছে এসে বলছে, ও ভাই তুই আর ছুটতে পারছিস না, পায়ে ব্যথা করছে, হ্যাঁ বল না বল না, তুই ছুটতে পারছিস না? এক কাজ কর দেখিনি, আমার কাঁধে চড়ে বস, আমি তোকে কাঁধে চড়িয়ে নিয়ে যাব। সুদামা শুনে সঙ্গে সঙ্গে বলছে, না 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 না, তোর কাঁধে আমি চড়বো না, কারণ তোর কাঁধে আমি চড়লে তুই কোথায় আমায় ফেলে দিবি ভাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ আমায় একটু বিশ্বাস কর, আমার কাঁধে চড় না, আমি তোকে দেখ ভালোভাবে নিয়ে যাব, আর তুই তো ছুটতে পারছিস না কানাই। তখন আমার সুদামা বলছেন, না না না, তুই যদি কোথাও ফেলে দিস তাহলে আমি কি করব বল দেখিনি। বলছে, আরে না রে ভাই, আমি তোকে ফেলবো না। দেখুন মাগো, ভগবান সৃষ্টিকর্তা তিনি ভক্তের চরণকেই বক্ষে জড়ানোর জন্য যুগ যুগ ধরে তিনি অবতার হয়ে এসেছেন। শুধু এই ভক্তের চরণ যুগলকে জড়িয়ে ধরবেন বলে, ভক্তের চরণ ধুলি গায়ে মাখবেন বলে তিনি ভগবান হয়ে ভক্ত অবতারে তিনি বারবার যুগে যুগে আমাদের মধ্যে এসেছেন। কারণ তিনি যে ভক্তকে বড় ভালোবাসে, তাই তো বলেছে শাস্ত্রে, ভগবানের থেকে ভক্ত বড়, ভক্তের থেকে নাম বড়, নামের থেকে ভক্তের চরণ ধুলি বড়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভক্ত চরণকে বক্ষে নেয়ার জন্য তিনি সুদামাকে আজকে কাঁধে চড়ালেন। কি করলেন? সুদামাকে কাঁধে নিয়ে এবার তিনি চলছেন। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, ওগো সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, আর সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, ওগো পক্কায় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, ওগো পক্কায় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এবার বন্ধুকে কাঁধে নিয়ে ছুটতে ছুটতে একটি আম বাগানে এসে দাঁড়িয়ে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলছে, ও ভাই, এই এই দেখ 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 না, কত সুন্দর, দেখ পাকা পাকা আম ঝুলে আছে। সুদামা বলছে, ভাই তুই কি খাবি? খেলে মন্দ হয় না জানিস ভাই, তোকে নিয়ে ছুটতে ছুটতে না আমার বড্ড খিদে পেয়ে গেছে, তুই দুটো আম পেড়ে দিবি? বলছে, বেশ আমায় নামিয়ে দে, আমি গাছ থেকে তোকে দুটো ভালো ভালো আম পেড়ে দিই। এই বলে আমার সুদামা আম গাছে উঠে ভালো ভালো মিষ্টি মিষ্টি আম দেখে তার বন্ধুর জন্য নিয়ে এসছেন। যেই না বন্ধুর সামনে ধরেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দে ভাই দে, আমায় দে। তখন সুদামা বলছে, না। এই না কেন? এই তুই তো আমার জন্য আম নিয়ে এলি, না কেন? বলছে, ভাই
আগে আমি সেবা করব, তারপর তোকে দেব। বলছে মানে তুই আমার জন্য আম পেড়ে নিয়ে এসে তুই এখন আগে তুই আম নিজে সেবা করে নিবি? হ্যাঁ, এটা 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 কি হচ্ছে? বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমি কেন সেবা করব জানিস? কারণ কংস মহারাজ তোকে হত্যা করার জন্য কত কিছু না করেছে। আমার কি মনে হয় জানিস, এই ফল গাছগুলোতে মনে হয় কিছু বিষ প্রয়োগ করে রেখেছে তোকে হত্যা করার জন্য। তাই আগে আমি সেবা করব, তারপর তোকে দেব। যদি কোনো বিপদ হয় কানাই, তাহলে যে তোকে আমরা বাঁচাতে পারবো না ভাই। কিন্তু কিন্তু আমার যদি কোনো বিপদ হয়, তাহলে কিন্তু তুই আমাকে ঠিক বাঁচাতে পারবি। তাই আগে আমি সেবা করব, তারপর তোকে দেব। যদি ঠিকঠাক থাকে তাহলে তোকে আমি সেবা দেব। এই বলে আমার সুদামা আমি এক কামড় দিয়েছি। কামড় দিয়ে খেয়ে বলছে বাহ, না না না, কোনো সমস্যা নেই, নে 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 ভাই, এবার তুই আমটি খা। এই বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমটি সেবা করছেন, সেবা করছেন আর বলছেন আহা হা 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 হা, কি মিষ্টি এই আম, হ্যাঁ কি সুস্বাদু, এ তো আমি আগে কোনোদিন খাইনি ভাই। তখন এই শুনে সুদামা বলছে মিষ্টি বলে আবার পুরো আমটা আবার খেয়ে নিস না, হ্যাঁ আমার জন্য একটু রাখ, বুঝেছিস? বলছে আরে রাখবো রাখবো, তুই এত চিন্তা করিস না তো, আমি তোর জন্য রাখবো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ আমটি খেয়ে সুদামার হাতে যখন দেয়, সুদামা আমটি খেয়ে সেবা করে বলছেন আহা হা 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 হা, ভাই এই যে অমৃত খাচ্ছি আমি। এই ভাব দর্শন করে কি বলছেন, তোরে ঠো বড় লাগে মেঠো, ভাই রে কানাই, ও তোরে ঠো বড় লাগে মেঠো, ভাই রে কানাই। তোরে ঠো বড় লাগে মেঠো, ভাই রে কানাই। ও তো এঠো বড় লাগে মিঠো, ভাই রে কানা। তাই তো তো এঠো খাই, খাই সুখ পাই, তাই তো তোরে ঠো খাই, খাইতে বড় সুখ পাই, তাই তো তোরে ঠো খাই। ওগো খাইতে বড় সুখ পাই, তাই তোরে তোর এঠো খাই। খেতে খেতে মুখ হতে, খেতে খেতে মুখ হতে, খেতে খেতে মুখ হতে, ও কানাই খেতে খেতে মুখ হতে, দিতে হলো ভাই আর ওরে কানাই দিতে হলো ভাই, ওরে কানাই দিতে হলো ভাই। ওরে কানাই দিতে হলো ভাই, ওরে কানাই দিতে হলো ভাই। এঠো বড় লাগে মিঠো, ভাই রে কানা।
বলছে জানিস ভাই, তোর এঁঠো খেয়ে আমার কি মনে হয় জানিস? পৃথিবীর সমস্ত সুখ একদিকে আর তোর উচ্ছিষ্ট একদিকে কানাই। তোর এঁঠো খেয়ে আমি যে শান্তি পাচ্ছি, আমি যে তৃপ্তি পাচ্ছি, আমি তোকে বোঝাতে পারবো না। তাই কি বলছে, ও রাঙা ধরো মাঝে কি জানি কি সুধা আছে, ওরা গায় ধরে মাঝে না জানি কি সুধা আছে, ও রাঙা ধরো মাঝে কি জানি কি সুধা আছে, ওরা গায় না জানি কি সুধায় আছে, খেতে খেতে মুখ হতে আর আমরাও তোর ছানা মুখে খেতে খেতে